अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে
দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি? আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি? আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে? এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি সমস্ত আমার প্রিয় মুত্তাকি ভাইয়েরা, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, সাধারণ মানুষ, আলিম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্টারনেটের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে, গুণামুক্তভাবে যিনারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আলোচনার সাথে আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন, সমস্ত পুরুষ মহিলা যিনি ইনসানের জন্য আমি গুনাহগার খাকসার নালায়েক শুরুতেই দোয়া করে নিচ্ছি। আমাদের সকলের এই প্রচেষ্টা, আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা, আল্লাহ এবং নবীজিকে মহব্বত করার প্রচেষ্টা, সত্যিকার ইসলাম মেনে নেওয়ার প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে যেন আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, আল্লাহর গয়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন। সবাই আমিন। যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তি দেওয়ার ওয়াদা করেছেন, গয়বী মদত করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার উপরে পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই আলোচনা শোনা এবং বলাকে আল্লাহ পাক যেন কবুল করে নেন ওসিলা হিসেবে। সবাই আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে আজকে পবিত্র রজবুল হারাম মাসের আজকের এই পবিত্র দিনে 16ই রজবুল হারাম, যা রমজান ও মোবারকের একটা আভাস নিয়ে আমাদের সামনে এসেছে রজবুল হারাম। রজবুল হারামের পরে আসবে পবিত্র শাবান, পবিত্র শাবানের পরে আসবে পবিত্র রমজান মুবারক। তো আমরা সেই জুমাতে বসে আল্লাহর শুকরিয়া করছি, যিনি দয়া করে আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। না অন্য কোনো কারণ আছে? কারো অন্তরে কি এরকম কোনো কারণ আছে? দুনিয়ার কোনো স্বার্থ? আসছেন অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, আরও বেশি কি শ্রম, জার্নিতে অনেক কষ্ট। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন আমি জানি, বগুড়া থেকে হলেও, নিকটতম মহল্লা থেকে হলেও 2-4টি মসজিদ অতিক্রম করে আসতে হয়েছে, এবং অনেক মসজিদে আশেপাশে সব এসি আর কুলারের ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে গরম খাওয়ার জন্য
ঘেমে যাওয়ার জন্য, কষ্ট অনুভব করার জন্য যারা ছুটে আসলেন, আমি বিশ্বাস করি না আপনাদের ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ চিন্তা আছে। আপনারা কার জন্য এসেছেন? যারা বলুন না, কাকে পাওয়ার জন্য? তো আল্লাহকে পাওয়ার প্রচেষ্টা যারা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সকল হেদায়েতের রাস্তা খুলে দেব। এ দায়িত্ব কে নিয়েছেন? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচেষ্টাটা আমরা করছি কাকে পাওয়ার জন্য? আজকে অন্যান্য মসজিদে গিয়ে দেখেন, মসজিদের লোকের সংখ্যা খুব কম। কারণ কি জানেন? আজকে সবচাইতে বড় হিন্দুদের ঘট পূজা। কি পূজা যেরকম? হিন্দুদের ঘট পূজা। এটা মুসলমানের কি? পহেলা বৈশাখ হিন্দুদের ঘট পূজা। এটা হিন্দুদের, হিন্দু শাস্ত্রের তাদের ধর্মীয় অনুষ্ঠান। হিন্দুরা যে দুর্গা পূজা করে, আপনারাও বাড়ি বাড়ি দুর্গা পূজা করবেন? হ্যাঁ, কথা বলেন নাকি? হিন্দুরা কালী পূজা করে, আপনারাও বাড়ি বাড়ি কালী পূজা করবেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তাদের ধর্ম তারা পালন করছে, ঘট পূজা পালন করছে। মুসলমানের কি? আজকে সবাই বলবো না, কিছু মানুষ যারা না বুঝতে পেরে নওরোজ পালন করছে। আর নওরোজ পালন করাটা ইসলামী শরীয়ত কোনো দিক থেকে সাপোর্ট করে না। ইসলামী শরীয়ত সাপোর্ট করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টিপূর্ণ বিধান মতো কাজ করতে। আপনি সন্তুষ্টিপূর্ণ বিধানে কাজ করেন। আজকে বৈশাখের পহেলা তারিখ, বৈশাখ। এই বৈশাখের পহেলা তারিখটা কে নিয়ে এসে দিছে? বাংলাদেশের সরকার? বিরোধী দল? পৃথিবীর কোনো মানুষ? কে দিয়েছে? তা আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ আপনাকে পহেলা বৈশাখ পর্যন্ত পৌঁছার তৌফিক দিলেন, আল্লাহর গুণগান করেন। আল্লাহর বিরোধিতা করছেন কেন? আল্লাহর গুণগান করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ পাক আপনি দয়া করে ইহসান করে আমাকে নতুন বর্ষ পর্যন্ত পৌঁছাইছেন, শুকরিয়া করেন। অসুবিধা কি? তাতে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার হায়াত আরো বাড়িয়ে দিবেন। কিন্তু আমাদের প্রচেষ্টা নেই সত্য জানার, সত্য বোঝার, সত্য মানার। আমাদের প্রচেষ্টা কি করে খালি ধাপ্পাবাজি করা যাবে, ছলচাতুরি করা যাবে, মানুষকে দেখান যাবে আমি আল্লাহওয়ালা, আর ভিতরে আমি শয়তান কলজার মধ্যে ঢুকে রাখছি। এটা কি হলো? এটা কি আল্লাহকেও ফাঁকি দেবো আমরা? শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে সকল প্রকার দুনিয়াবিক সকল অসওয়াসা থেকে, সকল প্রকার নাস্তিক্যবাদের অসওয়াসা থেকে, কুফরি মতবাদের অসওয়াসা থেকে, এমনকি বাতিল 72 ফেরকা ধর্মের নামের বেঈমান, ধর্মের লেবেলধারী বেঈমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শরীফের সূরাতুল আলী ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাতুল আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফ, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি, যারাই খুঁজবে, যারাই অনুসন্ধান করবে। বুঝতে অসুবিধা হচ্ছে? যারাই অনুসন্ধান করবে, যারাই তালাশ করবে, যারাই খুঁজবে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বিরুদ্ধ বাতিলদের তর্জ তরিকা, কাফিরদের তর্জ তরিকা, নন মুসলিমের তর্জ তরিকা, এগুলি যারা ইসলাম নামে চালাতে চাইবে, দিন হিসাবে গ্রহণ করতে চাইবে, আমার আল্লাহ বলেন আমি তো পরিপূর্ণ কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম, পরিপূর্ণ হাদিস তোমাদেরকে দিয়ে দিলাম। সেদিকে মনোনিবেশ না করে তোমরা যদি বাতিলদের তর্জ তরিকা দিন হিসাবে গ্রহণ করে নাও,
ফালাই ইউকবালা মিনহু, এটা কখনোই নয় তোমাদের আমলকে আল্লাহর কাছে কবুল করা হবে না। শুধু তাই নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কি হবে? ফিল আখিরাতে, কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত পুরাটাকে বলা হয় আলমে বরজক এন্ড আখিরাত। এই আখিরাতের জগতে তারা ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা কি হব? আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতি মেহমান হতে চাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট। আচ্ছা আপনি বলেন তো, আপনি স্বামী, আপনি স্ত্রীকে কি এমন দিয়েছেন, অতিরিক্ত হলে না হয় কিছু মোহরানার টাকা দিয়েছেন, তাও তো এখন যৌতুক নামে কৌতুক করে সব কারে নিচ্ছেন। টাকা তো দেয় না, মোহরানা দেয় কি, খালি 2 নম্বরই করে, বরং আর যৌতুক নেয়। এ দাও সে দাও, বাপের বাড়ির, তারপরে এরোপ্লেন, হেলিকপ্টার, এটা উঠা, বিচিত্র কিছু। এগুলো না কি জায়েজ, তাই না? কি কথা করছেন নাকি? যারা বলছেন না তাদের জন্য জায়েজ, বলেন জায়েজ না জায়েজ? মলমূত্র খাওয়া কি? মলমূত্র, শুয়োরের গোশত, কুত্তার গোশত, তার চাইতেও হারাম যৌতুকের টাকা। এটা মনে থাকবে, মনে থাকবে। আমার মুরিদ যারা দাবি করবেন, আমার মুরিদ যারা দাবি করবেন, আমার ভক্ত যারা দাবি করবেন, কে কি জানি না, আমার ভক্ত কোন ডিপার্টমেন্টে আছেন তা আমি জানতে চাই না। আমি জানি আমার অসংখ্য ভক্ত আছেন, অসংখ্য মুরিদ আছেন যারা বড় বড় সেক্টরে আছেন। আমি আপনাদের খেদমতে বলছি, মুরিদ যদি আমার দাবি করেন, ভক্তি আমার দাবি করেন, আপনি যুবক হলে বিবাহ করেননি, যৌতুকের চিন্তা মাথা নিতে পারবেন না, আর আপনার ছেলেকে বিয়ে দিবেন, যৌতুকের চিন্তা আপনি মাথা নিতে পারবেন না। মনে থাকবে তো? না হলে এখনই কেটে পড়েন, দরকার নাই। সোরসোট্টা নিয়ে আমরা সমাজ গড়ব না, আমরা সমাজ গড়ব আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিকদেরকে নিয়ে। আমাদের 2 হাত দিয়ে আমরা কারো ক্ষতি করব না, আমরা কাউকে আমাদের ক্ষতি করতে দেব না, ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক জোরে বলো। তো চলছে, এটা আমার প্রশ্ন নয় আজকে, তো যৌতুকের কথা নিয়ে ওয়াজ না। আসলো যখন কথা বললাম, আল্লাহর ঘর মসজিদে এসেছেন, আমি এটা ইন্টারনেটে ছাড়ছি, যারা ইন্টারনেটে শুনছেন তাদেরকেও বলছি, সিদ্দিকিয়া অনলাইন রেডিও থেকে যারা শুনছেন, এবং এই অডিওটা যখন যার কানে যাবে, সকল যুবকদেরকে বলছি, সকল বৃদ্ধ যুবকের বাবাদেরকে বলছি, আপনারা কোনো সময় যৌতুক নেওয়ার চিন্তা মাথায় নেবেন না। রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, দেখেন না, সবাই হাত তুলে দেখান আমার আল্লাহ দেখুক, ভয় নাই, ভয় নেই। নামেন, হাত নামান। জিহাদের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, ফিতনার সময় যারা আমার এক একটা সুন্নতের পাবন্দ হবে, ওদের সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। কয়শো শহীদের মর্যাদা? একটা মানুষ জিহাদে গিয়ে কয়বার শহীদ হয়? একটা মানুষ জিহাদে গিয়ে কয়বার শহীদ হয়? আমরা, আমাদের জীবনটাই জিহাদ। কি ঠিক না? ঠিক। জিহাদ মানে কি মানুষ খুন? কেউ খুন করতে আসলে তার সামনে বুকটা পাতিয়ে দাঁড়িয়ে যাওয়া, দেখি তুই কেমনে পারিস, আয় তো দেখি। এই প্রোটেকশন। আমার নবীজি যত জিহাদে গিয়েছেন সব
ডিফেন্সিভ, অফেন্সিভ না। অফেন্সিভ মানে আক্রমণাত্মক ভূমিকা, আর ডিফেন্সিভ মানে হচ্ছে প্রোটেকশন দেওয়া। আক্রমণ আসতেছে, আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা। কথা কি বুঝতে পেরেছেন? এই চেষ্টাই হুজুর করেছিলেন। গয়েবের মধ্যে আমার হুজুরকে আল্লাহ দিয়েছেন, ঠিক না ব্যাঠিক? যেরকম আপনি আমি কারো ক্ষতি করব না, আমরা কাউকে আক্রমণ করব না। কেউ আক্রমণ করতে চাইলে দাঁত ভেঙে দেওয়ার দায়িত্ব আল্লাহর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে চিন্তা করে কাজ করব না। আমাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? পুরা জীবনটা আমাদের জিহাদ, ঠিক না ব্যাঠিক? যেরকম জিহাদ মানে কি? সত্যের উপর নিজে চলা, অন্যকে চালানোর জন্য বাই দাওয়াত বাই বায়াত আপ্রাণ প্রচেষ্টা করা। এর নাম কি? যারা বলেন এর নাম কি? দাওয়াত বায়াত আপ্রাণ প্রচেষ্টা করা, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে মানুষকে সত্যের উপর ওঠানোর চেষ্টা করা। এই আপ্রাণ প্রচেষ্টার নাম, প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। তা আমাদের জিহাদ চলছে। এখন আপনি এক একটা সুন্নত মানবেন 100 শহীদের মর্যাদা। একটা সুন্নত কত মর্যাদা? 100 বার একটা মানুষ জীবন দিতে পারে না। আমার আল্লাহ বুঝাইলেন, জীবন যখন কেউ দেয় একবার শহীদ হয়ে যায়, কিন্তু একটা সুন্নত জারি করতে গেলে সারা জীবন তাকে বাড়ি খেতে হয়, সারা জীবন তাকে আক্রমণাত্মকের ভূমিকায় আওতায় আসতে হয়। আজকে আমরা সুন্নাহর সিস্টেমে চলতে চাচ্ছি। তাকায় দেখেন, অন্য মৌলবীর বিরুদ্ধে কথা নেই, আমাদের বিরুদ্ধে সারাদিন কথা চলছে, চলছে না? মসজিদের মধ্যে পরামর্শ। আমি বুঝতে পারিলাম মসজিদের মধ্যে আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের দুনিয়াবি একটি গল্প করলে 40 বৎসর ইবাদত ধ্বংস হয়ে যায়। এটাই হলো তাফসীর আহমদী সহ সকল ভালো ভালো তাফসীরের কথা। তাই যদি হয়ে যায়, সেই মসজিদে বসে আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কি করে তার পথ বন্ধ করা যায়, কি করে তার মাহফিল বন্ধ করা যায়, কি করে তাকে কি করা যায়, সমস্ত কিছু পরামর্শ চলছে আল্লাহর ঘর মসজিদে বসে। মসজিদের যার বেতারি মুন্সি, কিছু ইমাম, মসজিদের কিছু সয়উসুলি, ওই মসজিদ নাপাককারী গোষ্ঠী আল্লাহর ঘরে বসে ষড়যন্ত্র করছে, কি করে মাহফিল বন্ধ করা যায়, কি করে আপনার পথ বন্ধ করা যায়। আমি তো মনে করি আবু জাহেল তো মসজিদে গিয়ে চিন্তা করেনি, আবু জাহেলরা চিন্তা করেছিল দারুন নদ, ওদের বাপের সম্পত্তি বাপের বাড়ির মধ্যে। আর এরা ষড়যন্ত্র করছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে। আবু জাহেল আর এজিদের চাইতে এদের ডিগ্রি কত বড়, কথা বলেন দেখেন না, 1500 ডিগ্রি বড়। এত ডিগ্রি এদের। আবু জাহেলের চেয়ে বড় ডিগ্রি। কারণ আবু জাহেল তো মসজিদে গিয়ে কোনোদিন পরামর্শ করেনি, পরামর্শ করেছে তার বাপের বাড়ির মধ্যে বসে থেকে। এরা বাপের বাড়ি করতেছে না, মসজিদে বসে করতেছে। কি করে আর পথ বন্ধ করা যায়, এ তো আমাদের খায় ফেলতো। এর কথা যাই শুনতেছে তাই তো আমাদের 2 নম্বর ভাবতেছে। আরে ভাই, 2 নম্বরগুলো ছাড়ে দিলেই তো হয়। আমরা তো কাউকে ছোট করার জন্য কথা বলছি না, বড় করার জন্য কথা বলছি না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাদের সংশোধন করার জন্য অজানা জিনিস জানিয়ে দিচ্ছি, অবুঝা জিনিস বুঝে দিচ্ছি। 20-40 বছর আগে যেগুলি আপনারা সঠিকভাবে বুঝতেন, আজকে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে আপনি সেই নিজের বুঝগুলিও ভুলে গেছেন, নিজেদের লেখা কিতাবের লেখনীগুলি ভুলে গেছেন। ওই ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দিচ্ছি। আপনারা কেন ডিস্টার্ব করছেন? আর সত্যকে কোনো পরামর্শ করে, কোনো চিন্তা করে সত্যকে গোপন করা যায় না। সত্যকে আমার আল্লাহ কন্ট্রোল করবেন। কার দায়িত্ব এটা? জোরে বলেন না, কার? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের শেষের আয়াতে বুঝাইলেন, তোমাদের কিসের টেনশন? যারাই আপ্রাণ প্রচেষ্টা করবে, যারাই আপ্রাণ চেষ্টা করবে, যারাই প্রাণান্তকর চেষ্টা করবে আমি আল্লাহকে মানার জন্য, আমার নবীকে মানার জন্য, দুনিয়াবাসীকে মানানোর চেষ্টা করবে, যত চড়াই আসুক, জড় উতরায় আসুক, জড়ই ঘাত অতিঘাত প্রতিঘাত আঘাত আসুক, সমস্ত ঘাত আঘাত প্রতিঘাত চড়াই উতরাইকে কমপ্লিটলি সব কিছুকে কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার রাস্তায় ওঠার জন্য সকল প্রকার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেব, আমি দেখাই দেব। কথা আল্লাহ বলতেছেন আমি তোমাদের পথ দেখাবো। কে পথ দেখাবেন জোরে বল। তাহলে আমাদের ভয় আছে? আল্লাহর জন্য কাজ করতে ভয় না মজা? মরে গিয়েও মজা, ঠিক না? ঠিক জোরে বল। হোসেন রাদিয়াল্লাহু মরে মজা পাননি? কথা বলেন না কেন? হোসেন রাদিয়াল্লাহু মারা গিয়ে মজা পাননি? এজিদ বাহিনী মারতে গিয়েও সাজা পেয়েছে। আপনাকে আমাকে হোসেন বাহিনী হতে হবে না এজিদ বাহিনী হতে হবে? টেনশন? টেনশন তো এজিদ বাহিনীর। যে যত 2 নম্বরই করবে, যে যত 2 নম্বরই করবে, সেই 2 নম্বরের মধ্যে সেই ঢুকবে, আমাদের ঢুকতে হবে না। যাক, কথাগুলি আমি আসলে কথা বললে তো বিভিন্ন দিকে চলে যায়। আমার মূল কথা ছিল যে আমরা মহিলাদেরকে কি দেই, একটা স্ত্রীকে কি দেই? সামান্য একটু মোহর। ফাতুহুন্না উজুরাহুন্না নিহলা। আমার আল্লাহ বলেন তাদের পাওনা তোমরা তাদেরকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই মোহর দিয়ে একটা মেয়েকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, সেই মেয়েটা যদি আপনার পাশাপাশি আপনার সব কথাই শুনতেছে, কিন্তু তারপরে যদি বলে যে আমি আপনার পাশাপাশি আমার অমুক বন্ধুর সাথে একটু প্রেম বিনিময় করব, মেনে নেবেন? এটা একটা খারাপ ছেলেও তো মেনে নেবে না। খারাপ ছেলেও বলবে কি রে তুই কোষ কি, আমার স্ত্রী তুমি হও আর আপনি হও সেই হও, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি নিয়ে এসেছি, আমার পাশাপাশি স্বামী তো তোমার আরেকজন হওয়া কথা না? কথা ঠিক না? কথা বলছেন না? এটা চাইবেন না? আমার আল্লাহ হলেন জগৎ স্বামী, সারা জগতের প্রতিপালক। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পালন করছেন, তিনি আমার নাকে অক্সিজেন দিচ্ছেন, তিনি আমার ব্রেনকে সুস্থ রেখেছেন, তিনি আমার হাত পা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সিস্টেম আমার আল্লাহ চালু রেখেছেন। তিনি সুন্দরভাবে আমাকে সব দিক থেকে কন্ট্রোল করছেন। হায়াত তিনিই দিয়েছেন, মৃত্যু তিনিই দেবেন। সেই মালিক যা বলেছেন তা মেনে নিচ্ছেন কি না নিচ্ছেন তো পরের কথা, কতটুকু ওকে মানতেছি তা তো দেখতেছি। কিন্তু তারপরও মালিকের বিরোধী যারা, মালিকের দুশ্মন যারা, মালিকের যারা দুশ্মনী করছে, কুফরি করছে, সেই কাফের মুশরিকের তর্জ তরিকা যদি আপনি মেনে নেন, তাহলে আমার মালিক আপনাকে কেমনে সহ্য করবেন? আমাকে বুঝাই দিতে হবে না? আপনি মালিকের গোলামি দাবি করবেন, আপনি বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহকে মানতে চাই, আল্লাহর হাবিবকে মানতে চাই, আর আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে বাদ দিয়ে আপনি কাফেরদের তর্জ তরিকা মেনে নেবেন। এটা তো আল্লাহ মানা হলো না, এটা নিজের স্বামীর পাশাপাশি অন্য পুরুষের সাথে প্রেম নিবেদন করার চিন্তা একটা মহিলার যেমন ঠিক সেই রকমই হলো। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ শিরক পছন্দ করেন না। আর শিরকুলা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কারণ শিরক কার সাথে হয়? আল্লাহর সাথে। এই জন্য বর্তমানে আমরা যেগুলি সিস্টেম নিয়ে আসছি, এই কথাগুলি বোঝাতে গিয়ে আমি এত কথা বললাম, এত কথা বলতেছি। ইসলামী শরীয়ত মানতে হবে। আল্লাহ বলেন বাতিলদের কোনো তর্জ তরিকা মানা যাবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি riwayatin ukhra fi Abu Dawud wa Tirmidhi wa Tuhfatul Ahwazi wa Bazlul Majhud wa Mishkat wa Mirqat wa ghayra dhalika khamsuna kitaban sahiha عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا সহিহ আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, তুহফাতুল আহওয়াজি, বজলুল মাদহুদ, মিশকাত, মিরকাত, আশাতুরবাদ, প্রায় 50টিরও বেশি হাদিস শরীফের কিতাব আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ভিত্তি দিয়ে আল্লাহ বলতেছেন, আয় আমার দুনিয়ার উম্মতেরা, আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত তোমরা হবে আমি ব্যাখ্যা দিচ্ছি। ক্ষতিটা কিরকম? যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর ঘটানো হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে তার অন্তর্ভুক্ত তাকে করে দেওয়া হবে। এবার আমার নবী আরো কঠিন বানাই দিলেন, আরো কঠিন করে দিলেন বোঝার জন্য, মেনে নেওয়ার জন্য। রে দুনিয়াবাসী, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ মুসলমান নয়। কথা বুঝতেছেন নাকি? কে কে প্রশ্ন করা লাগলো না, হুজুর উত্তর দিয়ে দিলেন। আমার নবী উত্তর দিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা আমি নবীজির নিয়ম কানুন বাদ দিয়ে, আমার সাহাবায়ে কেরামের নিয়ম কানুন বাদ দিয়ে, হক্কানি ওলি আউলিয়ার নিয়ম কানুন বাদ দিয়ে, তিনটার নিয়ম মানা কোরআনের ভাষায় ফরজ। আল্লাহর নিয়ম মানা, নবীজির নিয়ম মানা, আর আল্লাহ এবং নবীকে মানার মতো যারা মানেন, ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি আল্লাহর ওলিদেরকে মানা, এই তিনটাই হলো দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যারা মেনে নিল না আমার তর্জ তরিকা বাদ দিয়ে আমি গয়রি না। কষ্ট হচ্ছে বুঝতে? হুজুর বলতে পারতেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগয়রি, ইয়া মুতাকাল্লিম দিয়ে দিতেন একমাত্র আমার নিয়ম ছাড়া। বুঝতেছেন? একমাত্র আমার নিয়ম ছাড়া অন্য কারো নিয়ম যদি কেউ মানে তাহলে সে আমার উম্মত নয়, সে আমার দল নয়, সে আমার মত নয়, সে মুসলমান নয়। এমন কথা হুজুর কখনো বললেন না। হুজুর বললেন বিগয়রিনা। এই গয়রিনার ভিতরে তিনটা প্রকার আছে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবীজি, 3 নম্বর উলিল আমরি মিনকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মত, আমার সাহাবায়ে কেরামের মত, আমার ওলিয়া আউলিয়ার মত, এই তিনটার সমন্বয় হচ্ছেন আমার আল্লাহর মত। আল্লাহ তাই বললেন, আল্লাহ পাক তাই বললেন। আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, না মানে বহুবচন নাকি? বহুবচন। আমাদের রাস্তায়, আমাদের রাস্তায় চলার জন্য, দ্যাট মিনস আমার রাস্তা, আমার নবীর রাস্তা, আমার নবীর সাহাবীর রাস্তা, দ্যাট মিনস উলিল আমর, হক্কানি ওলিয়া উলিয়ার রাস্তা। এই তিনটি রাস্তায় যারা চলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের বাণী শোনাইছি নবীকে, নবী হেদায়েতের বাণী শোনান ওলিদেরকে, আর ওলিরা হেদায়েতের বাণী শোনান তোমাদেরকে। এই জন্য আমি হেদায়েত করি, আমার নবী হেদায়েত করেন, আমার ওলিরা হেদায়েত করেন। সুবহানাল্লাহ বলেন।
লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমাদের পথে, আমার পথে, আমার নবীজির পথে, আমার ওলিল আমার সত্যিকার আল্লাহওয়ালা সিরাতাল মুস্তাকিমের উপর যারা প্রতিষ্ঠিত, ওই সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আল্লাহওয়ালা যারা, আমাকে মানার মতো মানে, আমার নবীকে মানার মতো মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানতে 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 এত দূর আমার নিকটতম হয়ে গেছে রে, ওরা আমি আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যায়। নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার পথ নিয়ামত প্রাপ্তদের পথ, আমার মত নিয়ামত প্রাপ্তদের মত, আমার পবিত্র ইসলাম নিয়ামত প্রাপ্তরা যে ইসলাম মানে সেই ইসলাম, আমার সিরাতাল মুস্তাকিমের পথ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ঠিক নেই? আল্লাহ বললেন আমি আল্লাহ বুঝাই দিচ্ছি, যদি কেউ চেষ্টা করো, যদি কেউ আপ্রাণ চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে, হেদায়েত পাওয়ার যে রাস্তা আছে, আমার নবীকে মানার মতো যে সঠিক রাস্তা, আমাকে পাওয়ার মতো যে সঠিক রাস্তা, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে দেখায়া দেব। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, যে কোনো মিডিয়ায়, যে কোনো পথে, যে কোনো পদ্ধতিতে, আমি আল্লাহ আমার নিয়ামত প্রাপ্তদের সাথে তোমার পরিচয় ঘটিয়ে দেব। যেখানে গেলে তুমি আমাকে পাবে, যেখানে গেলে তুমি আমার নবীকে পাবে, যেখানে গেলে তুমি সত্যিকার ইসলাম মানতে পারবে, যেখানে গেলে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবে। এই রাস্তাটা দেখে দেওয়ার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব কি? কি বলেন? প্রচেষ্টা করা। প্রচেষ্টা নয় তো, এখন চলছে কি করে সত্যকে ধ্বংস করা যায়। সত্য তো বুঝবই না, বরং অন্যকে যে অন্য যেন সত্যটা বুঝতে না পারে, এই জন্য প্রচেষ্টা চলছে, ঠিক না ভাই? ঠিক। দাওয়াত ফি সাবিলিল্লাহ চলছে না, তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দাবি করা হচ্ছে, কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেওয়া এটা কখনো মারুফের দায়িত্ব নয়। এ দায়িত্ব হচ্ছে আপনি ভালো কাজে বাধা দানকারী, মন্দ কাজে আদেশ দানকারী, ঠিক না ভাই? ঠিক ধরে বলুন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে যেতে হবে। আজকে আমরা সবাই তো বিভিন্ন পথে দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি না? কথা বলে কেন দৌড়াচ্ছি না? যাই দেখেন, মুন্সির মুখে পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা নেই, 31st নাইটের বিরুদ্ধে কথা নেই, ছবি মূর্তি ভিডিও টিভির বিরুদ্ধে কথা নেই, গান বাজনার বিরুদ্ধে কথা নেই, যৌতুকের বিরুদ্ধে কথা নেই। আজ পর্যন্ত কোনো মুন্সি বলছে যেই বিয়াতে যৌতুক আছে সেই বিয়েতে আমি বিয়া পড়াবো না? কিন্তু আপনি আমাকে নিতে পারবেন না। যেই বিয়েতে যৌতুক আছে, যেই বিয়েতে মোহর দেওয়া হয় না, যেই বিয়েতে ভিডিও হয়, যেই বিয়েতে ছবি হয়, যেই বিয়েতে গান বাজনা হয়, ও বিয়েতে আপনি আমাকে নিতে পারবেন না। অভিশপ্ত বিয়ে আমি করাই না, আমি করাই নিয়ামত প্রাপ্ত বিয়ে। কিন্তু কোন মুন্সির মুখে কথা আছে? খালি দেও ভাই খায় আর মিলাদের বিরুদ্ধে যাই, খালি মিলাদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আমাদের মতো বড় ভাইয়ের মতো মাঝে এগুলা ফতোয়া শিখছে মুন্সিরা। কিন্তু সমাজ কি করে আল্লাহওয়ালা হবে এ ফতোয়া শিখেনি, সমাজকে বরং বিভ্রান্তির মধ্যে ফেলে বেঈমান বানানোর জন্য আজকের সমস্ত বাতিল 72 ফেরকা ধর্মের লেভেলধারী বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আর এগুলিতে তারা বাধা দিয়ে কুল পাচ্ছে না, কাউকে গোনেও না। এখন গৌনার মধ্যে রাখছে ডক্টর আশরাফ সিদ্দিকী। ওরে বাবা, আজরাইল
ওই আজরাইলকে তারা, না হলে আমাদের সব উপরের লেভেল খুলে যাবে। এতদিন যা করেছি সব শেষ। তো আমরা কি কাউকে ক্ষতি করি? আমাদের দায়িত্ব সংশোধন করে দেওয়ার চেষ্টা করা। এরপর আপনি হবেন না, আপনার পথে আপনি পড়ে থাকে মরেন, তাতে আমার কি? কিন্তু আপনি বিরোধিতা করছেন কেন? আপনি কি বোঝাতে চান আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কুদরতি হাতকে আপনি আপনার বিরুদ্ধবাদী শয়তানি দিয়ে, আপনার মিথ্যাচারিতা দিয়ে আপনি আল্লাহর হাতকে রুদ্ধ করবেন? এই ক্ষমতা আপনাকে দিল কে? আমি আপনাদের খেদমতে বলছি, কোন বিষয় নিয়ে আজকে আলোচনা নেই। আলোচনা শুধুমাত্র তিনটা বিষয়। মিলাদ কিয়াম চলবে না, মেদাত, নবী মাটির মানুষ, নবী কিছু করতে পারে না, ওলিয়া উলিয়া মানে ভণ্ড। কি এগুলা হচ্ছে না? সব কিছুর একটা কথা মনে রাখেন, প্রত্যেকটা জিনিসের একটা সিম্পটম আছে। একটা মৌলবি সে হক না বাতিল, একটা দল হক না বাতিল, বোঝা যাচ্ছে তো? একটা পীর সাহেব হক না বাতিল, তার প্রধান সিম্পটম সে মিলাদ আর কিয়াম করে কিনা। কারণ মিলাদ আর কিয়াম যদি করে তাহলে বোঝা যাবে ওই পীর, ওই দল, ওই মৌলবি, ওই মুন্সি, ওই মুফতি, ওই মুহাদ্দিসের আকীদা নবী আমাদের মতো নয়, নবী বড় ভাইয়ের মতো নয়, নবী মাটির মানুষ নয়, নবী নবীর মতো, নবী আমার বেমেসাল মাখলুকাতের শ্রেষ্ঠ, মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মিলাদ আর কিয়ামের দুশ্মনী করবেন, ওই মুনশির আকীদা নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, ওলি আউলিয়ার কাছে যাওয়া যাবে না। বুঝবেন মিলাদ আর কিয়ামের মধ্যে ওর চরিত্র ফুটে উঠবে। সত্য মিথ্যা যাচাই করা তো সব দিকে পারবেন না। একটা মানুষের মনের কি আছে তা কি বলতে পারবেন আপনি? কিন্তু মিলাদ আর কিয়াম যে করে তার আকীদা আপনি বুঝবেন, এটাই আপনার সিম্পটম। মনে থাকবে তো? মনে থাকবে এই কথাটা? এই জন্য মনে থাকে, এটা আপনার ফার্স্ট সিম্পটম। পৃথিবীর এমন কোন মিলাদ আলা নাই, সে যতই গুনার কাজে লিপ্ত থাক, মিলাদ আর কিয়ামে যে বিশ্বাসী যে মৌলবী বা যে পীর সাহেব, উনি কোনদিন নবীকে আমাদের মতো চিন্তা করবেন না, উনি কোনদিন নবীকে মাটির মানুষ বলবেন না, কোনদিন নবীর দুশ্মনী করবেন না, হতে পারে না। তাহলে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে? এখন চলছে ফিতনা, ফিতনা আসবেই। এটা তো আমার নয়, আমার নবীর দেওয়া সার্টিফিকেট। আখির রাসূল যা বলেন তা হবে তো? যা বলেন যে হুজুর কিচ্ছু জানে না, নবী আমাদের মতো মানুষ, তো তুমি একটু বলো আজ থেকে 20 বছর পর কি হবে বলো না দেখি। তোমার মতো 1.5 ব্যাটারি মুন্সি আমি টেস্ট করি। 20 বছর পরে যাওয়া লাগবে না, তুমি বলো যে সামনের বছর কি হবে। তুমি বলো আজকে আমি বাড়িতে গিয়ে কি করব, এটাও তো তোমার ক্ষমতা নেই। তোমার নিয়ত থাকতে পারে কিন্তু ওটাও নাও হতে পারে। তুমি মুরগি কিনেছ তোমার বাড়িতে, তুমি মজা করে খাবে, দেখো তুমি বাড়িতে পৌঁছার আগে মেহমান খেয়ে শেষ। কে খাওয়াচ্ছেন? কে খাওয়াচ্ছেন? বুঝবেন না। আমি বলতেছিলাম আমার নবী বললেন 1500 বছর আগে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা 73 দল হয়ে যাবে, 72 দল জাহান্নামে ফেরকা হবে। আমার দাবি করবেন, আল্লাহ মানার দাবি করবে, কোরআন মানার দাবি করবে, কিন্তু হয়ে যাবে 72 ফেরকা জাহান্নামী দল আর 1টি ফেরকা জান্নাতি দল। সুবহানাল্লাহ পড়বেন না তো? আমার নবী কি বলে দিলেন দেখেন, 1500 বছর আগে বললেন 73 দল হবে। আজকে যারা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, মুনশিরা এই আয়াত খুব পড়ে। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো আর খবরদার পৃথক হয়ো না। এই আয়াত পড়ে, কিন্তু আল্লাহ যা করতে বলেছেন তার বিরুদ্ধে কথা বলে। একদিকে বলতেছে আসো আমরা এক হই, আরেকদিকে বলতেছে ভাই আসো আমরা ধর্মের নামে 2 নম্বর সুবিধা ভাগ করে খাই, যেহেতু আমরা সুরে সুরে মাসতুতো ভাই। যত 2 নম্বরের সুবিধা, সাধারণ মানুষ টিভি দেখবে, ওটা গুনার টিভি,
আমরা সবাই মিলে সুবিধা করে টিভি দেখব, ভিডিও করব, মহিলার মধ্যে প্রজেক্টর দিব, এটা হবে ইসলামী টিভি, এটা হবে ইসলামী ভিডিও, এটা হবে ইসলামী গান, এটা হবে ইসলামী সুদ, এটা হবে ইসলামী ঘুষ, এটা হবে ইসলামী জেনা, এটা হবে ইসলামী ব্যভিচার, এটা হবে ইসলামী সুবিধা। কথা কন না কেন? ইসলাম লাগাই আর সুবিধা নেবেন। আসো ভাই, সুরে সুরে মাস্তুত ভাই, সব মিলে একসাথে জাহান্নামে যায়, দুনিয়ার সব সুবিধা ভাগ করে খাই। এটা হচ্ছে না এখন? এ মুসলমান, কোরআনের ব্যাখ্যা তুমি কি বোঝাতে চাও? জায়াত পড়তেছো সূরাতুল আলী ইমরানের 3 নম্বর 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর ওই আয়াতের আগের অংশ কেন মানতেছো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ডাকলেন কাকে? হে মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মারা যেও না, মারা যেও না, অর্থাৎ মরার আগেই নিজেকে চেষ্টা করো সত্যিকারে মুসলমান বানানো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহু আকবার বলে। আমাদেরকে আল্লাহ এক হতে বললেন তাকওয়ার উপর। কিসের উপর? কিসের উপর? মুসলিমত্বের উপর। এখন আপনি এক হচ্ছেন মানুষ খুন করার জন্য, এটা কি আল্লাহ বলছে? আপনি এক হচ্ছেন মানুষের ক্ষতি করার জন্য, আপনি এক হচ্ছেন জঙ্গিপনা করার জন্য, সন্ত্রাসীপনা করার জন্য, ধর্মের নামে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য, ওলি আউলিয়ার দুশমনি করার জন্য, আল্লাহর হাবিবের দুশমনি করার জন্য, সাহাবায়ে কেরামের দুশমনি করার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মহিলা জামাতে নামাজ পড়া, মহিলা জামাত নিষিদ্ধ করলেন। এখন আপনারা জামাত করে মহিলাদেরকে জামাতে নিচ্ছেন। কি কোন মন খারাপ হচ্ছে? তাহলে এইটা আল্লাহ এক হতে কইছে না? এটার উপর এক হতে বলছে? এক হতে বলেছেন সত্যের উপরে। কিসের উপর? সত্যের উপর এক হতে বলেছেন। আর আমার নবীজি বললেন, এক যতই হতে চাও, আমি বলে দিচ্ছি অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মত হবে 73 ফিরকা। আল্লাহ তো এক হতে বললেন, কিন্তু মানবে না। কথা বলছেন নাকি আপনারা? মানবে না তারা, শুধু মুখে বলে থাকবে, কিন্তু আল্লাহর বাণী তারা মানবে না। আল্লাহ মানি আল্লাহ, আপনাকে মানি আল্লাহ, আপনার আদেশ মানি আল্লাহ। কই তাই নাকি? তো ঠিক আছে, আমাকে মানিস তো, আমার আদেশ মান। আমি তো বলেছি নবীর উপর দুরূদ সালাম পড়তে, এ কয় যে দুরূদ সালাম পড়া বিদআত। আমি তো বলছি ওলির কাছে যেতে হবে আতিউল্লাহ, আমাকে মানতে হলে আতিউর রাসূল, নবীকে মেনে নাও। নবীকে মানতে হলে ওয়ালিল আমরি মিনকুম, হক্কানি ওলিকে মেনে নাও। আমি তো বললাম ওলি আউলিয়া মানতে, আমি তো বললাম কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও। আমি তো বললাম ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমি আল্লাহমুখী হয়েছে এমন একজন হক্কানি ওলির কাছে যাতায়াত করো, তাদেরকে মেনে নাও। আমি তো বললাম ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আমি তো সূরা কাহফের 28 নম্বর আয়াতের ফার্স্টে বললাম, আমার সত্যিকারের আল্লাহওয়ালা সকালে সন্ধ্যায় সারা দিন রাত যারা আল্লাহমুখী থাকে, কোন সময় বাতিলের সাথে আপোষ করে না, কোন সময় কাউকে ভয় পায় না, সত্য কথা বলতে কারোর সাথে আপোষ করে না, ভয় পায় না, মরার জন্য মরতেও ভয় পায় না, কারো কাছ থেকে কিছু পাওয়ারও আশা করে না, এমন মানুষগুলির সাথে তোমরা জান দিয়ে, প্রাণ দিয়ে, ধৈর্য দিয়ে, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তাদের সাথে তোমরা লেগে থাকো, তাদের সাথে তোমরা লেগে থাকো, কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানে, আর তোমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির মধ্যেই তারা উঠাবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ আদেশ করছেন, আর আজকে আপনি বলতেছেন পীরের কাছে যাওয়া ভণ্ডামি, ওলির কাছে যাওয়া যাবে না, এটা করা যাবে না। তার মানে হলো ইবলিস বলেছিল আল্লাহ আপনাকে মানি, কিন্তু আপনার আদেশ মানি না। আজকে ব্যাপারটা তাই ঘটছে। আল্লাহ মানে, কিন্তু আল্লাহ বলে সেজদা কর, কয় না, তা ইবলিস মানবে না।
কি বলেন, কথা বলেন না কেন? তাই হচ্ছে না? বাবা বাড়ির থেকে যাচ্ছে, বাবাকে ছেলে খুব ভালোবাসে, ছেলেকে বাবা বলতেছে, বাবা তোমাকে একটা কথা বলি। হ্যাঁ আব্বু, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কারণ আমি আমার আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি। আব্বু আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবে? বলে হ্যাঁ, তো আমি যাচ্ছি, তোমার আম্মা যা বলে সেটা শোনো, এটাই আমার আদেশ। বাবা বাড়িতে চলে গেল, মা বলছে বাবা স্কুলে যা, বাবা খাওয়া দাওয়া করো, বাবা এটা করো। কয় না মা, তা শুনবো না। কেন? কয় যে আমি তো বলছি আমার আব্বুর কথা শুনবো, আমি অন্য কারো কথা শুনবো না। কিছু বুঝলেন? আমি আমার আব্বুর কথা শুনবো, আমি অন্য কারো কথা। কিন্তু আব্বু যে বলে গেল, আম্মু যা বলবে তাই শোনো, তাহলে ছেলেটা আম্মুকেও মানলো না, আব্বুকেও। মূল কথা হলো কাকু মানতে চায় না। এই বর্তমানে বাতিল 72 ফেরকা কয় আল্লাহ মানি রসুল মানি, আল্লাহ মানি রসুল মানি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা মানি না। এরা আল্লাহও মানে না, রসুলও মানে না, এরা পাক্কা ইবলিস, পাক্কা ইবলিস। ভাই ধন্যবাদ। মূল আলোচনা আমার এটা নয়, মূল আলোচনা হলো কাফির মুশরিকদের তর্জ তরিকা মানা যাবে না। ঠিক না ব্যাঠি? যাবে? বুঝতেছেন আপনারা? কাফের মুশরিকের তর্জ তরিকা মানলে তার সাথে তার হাসর হবে। আজকে কাফেররা এক হাতে হ্যান্ডশেক করে, আমার মুসলমানের কিছু সুর বাহিনী আছে, ওরাও এক হাতে করে। আপনি কি কাফের? হিন্দু এক হাতে করে, মুশরিক এক হাতে করে, কি করেন? খ্রিস্টান এক হাতে করে, ইহুদি এক হাতে করে, নাসারা এক হাতে করে, সারা দুনিয়ার সকল কাফির মুশরিক এক হাতে করে, মুসলমান করবে দুই হাতে। বুখারী শরীফের বাবু কিতাবুল মুসাফাহা খোলেন, বুখারীর হাদিস, আল আখযু বিল ইয়াদাইন, দুই হাত ধরে মুসাফাহা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? বুখারী হাদিসও মানে না। আল আখযু মানে ধরা, বিল ইয়াদাইন মানে দুই হাত, বিল ইয়াদাইন মানে এটার ব্যাখ্যা দিয়েছে, দেখেন কত বুদ্ধি। এটার ব্যাখ্যা নিয়েছে, কয় যে হ্যাঁ ঠিকই তো, দুই হাত আছে, যার সাথে করতেছি তার এক হাত, আমার এক হাত। দেখছেন কি বুদ্ধি, গুলার বুদ্ধির ঢিকি, কি ব্যাখ্যা, পাকা ব্যাখ্যা। কিন্তু ভাই আমি তো আপনার ব্যাখ্যা নিব না, আমি নিব নিয়ামত প্রাপ্তদের ব্যাখ্যা। নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরা ব্যাখ্যা করেছেন, যিনি হাত ধরবেন তিনিই দুই হাত দিবেন, দুই জুনে দুই দুগুণে চার হাত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মোষের জায়গায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে জায়গায় মোষ, এগুলি চলছে না ভাইজান? কথা বলেন না কেন? না আপনারা রাগ করতেছেন বুঝতে পারছি। মুসাফা কয় হাতে হবে মনে থাকবে? এক হাতে হ্যান্ডশেক, এক হাতে কি? দুই হাতে মুসাফা, মনে থাকবে তো? তাসাব্বু সেরে গেল। আমার ব্যাখ্যা ওলি আউলিয়াদের নিয়ামত প্রাপ্তদের ব্যাখ্যা। কারণ তোমার এক হাতের সিস্টেমটা যদি হয় যে দুইজনে মিলে ওর এক হাত আমার এক হাত, এই দুই হাত মিলে দুই হাত, এটাও যদি হয় তবুও এ যুগে চলবে না, কারণ এ যুগে কাফেরেরা এক হাতে করে, আমি কাফেরের উল্টাটা করব। বুঝে আসতেছে না? ব্যাখ্যায় দুই হাত তো এমনি পাওয়া যাচ্ছে বুখারীর হাদিসে, তারপরেও আমি বলছি তোমার ব্যাখ্যাটাই যদি সঠিক হয় তবুও কাফেরের সাথে তাসাব্বু যেন না হয়, এই জন্য আমাকে এক হাতে করা যাবে না, দুই হাতে করব। কারণ যে ব্যক্তি যার সাথে তাসাব্বু করে, যার সাথে যার মিল থাকে, সে তার সাথে হাসর হবে, তার অন্তর্ভুক্ত হবে। এই আমার কোরআনের বাহিনী, এই আমার হাদিস শরীফ, সহি হাদিস। তা আমি বলছিলাম এক হাতে মুসাফা, কোলাকুলি কয় হাতে, কয় দিয়ে করবেন? একদিকে ধরে চাই থাকবেন, তাই না? শুরু হয়ে গেছে এখন। এভাবে খারিজগুলো কয় কোলাকুলি নাই, দরকারই নেই। আর লাগবে কেমনে? পেট এত বড় হয়ে গেছে, পেট ইন্ডিয়া, পাশা পাকিস্তান। এখন কোলাকুলি করবা গেলে তো পেটে পেটে পেটাপেটি হয়, এটা গলা তো লাগে না, যার কারণে একবার ফাতোয়া দিয়ে দে, দরকারই নাই কোলাকুলি। কিন্তু কোলাকুলি আপনার কদ থাকে কোথায়? বাম স্তনের, কথা করছেন এখানে, কাঁধ থাকে কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা কলবের মাকাম। আপনি কোলাকুলি করার সিস্টেম প্রথমে ডান দিকে, প্রথমে কোন দিকে?
ডান থেকে শুরু করবেন না বাম থেকে শুরু করবেন? আপনারও ডান আমারও ডান, কল আছে রে, আপনারও ডান আমারও ডান। ডান দিক থেকে কোলাকুলি শুরু হবে, ডান থেকে শুরু হবে, ডানে আসে শেষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ডান থেকে শুরু হবে, ডানে গিয়ে মাঝখানে বাম দিকে কলবে কলবে মিলে গেল। আপনার কলবে বরিশা থাকলে এই কলবের টাচিং এ হয়তো বা হয়ে যাবে ওটা সুন্দর। আপনারা এই যে ইয়াব দেখেননি, ফটোস্টেট মেশিন, যা দিলেন উপর তাই ওপার উঠে যায়, যায় না? কল্প তো আল্লাহ প্রদত্ত নিয়ামত, যদি কলবে কলবে মিলে যায় দেখা যাবে আল্লাহ পাক আপনার ভিতরে হেদায়েতের নিয়ামত ঢুকাই দেবে, দেখা যাবে নবীর সাথে দিদারের নিয়ামত ঢুকাই দেবে, পরিচা বন্ধ হয়ে যাবে। কিন্তু একদিকে ধরে চাই থাকবেন, তাহলে কলবে গেল ওটা আসি তো হলো না। কিসের মহব্বত আর কিসের কি হবে? এত কথা কে বলবে? তাড়াতাড়ি চলেন ভাই, 1টা বেজে গেছে, নামাজ পড়ি, বাড়ি যা টিভি দেখি। কি কোন কথা করছেন না কেন? এত গল্পের দরকার আছে? নাউজুবিল্লাহ, এত গল্পের তো দরকার নেই। বাজলো 2টা, আমরা কথা বলতেইছি, কি মাল বেশি পাবো তাই না? কি কথা কন না কেন? হুজুর আপনি 1 ঘন্টা বেশি সময় ব্যয় করবেন, আপনার 1 ঘন্টার বিনিময় মাল আর আমরা বাড়াই দেবো, কি কোন? সেই উদ্দেশ্যে কেন আমি চেঁচাচ্ছি এত? অন্য মুন্সিয়া তো বাইরে যা খাচ্ছে, খাওয়া দাওয়া করে কেউ কেউ টিভির পর্দায় বসে থাকে, সিরিজ দেখতেছে, সবই তো করে না, করে নাকি? কেউ আবার বৈশাখী মেলায় দৌড়াদৌড়ি করতেছে, ঘট পূজা, কেউ আবার পান্তা ভাত খাচ্ছে, পচা পোলা, পচা পচা পান্তা আর ভাজা ইলিশ। একদিন বাঙালি ছিলাম রে, এখন হয়ে গেছে ইংলিশম্যান, কি কোন কথা বলে না কেন? এগুলা কার গল্প? এসো হে এসো বৈশাখ, এসো এসো। বৈশাখের বাপের ক্ষমতা আছে? আসবে বৈশাখ, আসবে না, আমার আল্লাহ দিবে। ডাকার দরকার ছিল আমার আল্লাহকে, ডাকতেছে বৈশাখকে, মানে সুর বাহিনী, সুর। ডাকবেন আমার আল্লাহকে, ডাকবেন আমার নবীজিকে। আপনি কেন ডাকতেছেন বৈশাখকে? বৈশাখের ক্ষমতা আপনার জীবনে আছে আসার? ওই আমরা আসতেছি না এক জায়গাতে, একদিন বৈশাখ উপলক্ষে মানে বৈশাখী পালন হচ্ছে, তো আমরা তো মাহফিল করে আসতেছি, আসতে দেখি 2টা একসাথে পাশাপাশি 2 কার অ্যাক্সিডেন্ট। এটারও যে করা ছিল, এটারও যে করা, আল্লাহর হস্তে সব করাই ফিনিশড হয়ে গেছে। ওই এসো হে বৈশাখ, এসো এসো পাটি, লাল নীল হলুদ পাড়ি, কি বল লাল পার সাকি শাড়ি, কি কি কোন শাড়ি পরে পড়েন না কেন? সাদা শাড়ি লাল পার, এটা মহিলাদের, হিন্দু মহিলাদের ঘটক পূজার সিস্টেম। আপনি মুসলমান, আপনি কেন করবেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্মের কাজ তারা করছে, জবাব দিলে তারা আল্লাহর কাছে দিবে। আপনি কেন তার ধর্মের কাজ করবেন? কেন? আপনি মুসলিম, আপনার ট্র্যাডিশন আছে, আপনার কৃষ্টি আছে, আপনার কালচার আছে, আপনার তাহজিব আছে, আপনার তামাদ্দুন আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। কোরআন শরীফের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পাক আয়াত দিলেন, তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করেছি, এই ইসলামকে নিয়ামত হিসেবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তোমরা এর উপরে সন্তুষ্ট থেকে এটাকে পালন করো। অন্য কোন বদ্দিনের তর্জ তরিকা মানার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোথায় যাচ্ছি? আমাদের যাওয়ার পথটা কোথায়? আমরা আল্লাহকে পেতে চাই, ঠিক না? ঠিক ভাই জানেন কি হবে বাতিলদের নিয়ম মানলে? কি হবে? একটি মাসলা দিয়ে দেই, সকল ওলিয়া উলিয়া একমত। আমার নবীজির হাদিস শরীফের মন্থন করে, কোরআন শরীফের সূরাতুল আল ইমরান আয়াত শরীফ 85 কে মন্থন করে সকল ওলিয়া উলিয়া সকলেই একসাথে ফতোয়া দিয়েছেন পহেলা বৈশাখ উপলক্ষে, নওরোজ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে, দ্যাট মিনস 31st নাইট,
পহেলা জানুয়ারি উপলক্ষে, পহেলা মুহররম উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে কেউ যদি একটা ডিমের টাকা পরিমাণ অর্থ যদি কেউ ব্যয় করে নিজের জন্য, অন্যের জন্য, সন্তানের জন্য, ওর জীবনের 40 বছরের নামাজ রোজা নষ্ট হয়ে যাবে। কত বছরের রোজা নামাজ নষ্ট হবে? 40 বছরের নামাজ রোজা নষ্ট হবে। কয় বছর নামাজ রোজা করছি আমরা? কোন এ মুসলমান, আমার তো কথা বাতিলের তত্ত্বকে মেনে নিলে তার সাথে তার অন্তর্ভুক্তি হয়ে যায়, তাহলে তো তার জীবনের সবই পণ্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর ওলিরা সিস্টেম করেছেন একটা মানুষের ইবাদত, সে যদি 100 বছরও বাঁচে, এই 100 বছরের মধ্যে 40 বছরের বেশি ইবাদত করতে পারে না। কারণ 7 বছর গেছে শিশু, কথা কন না কেন, ঘুমের মধ্যে গেছে 20 বছর, তারপরে খেলাধুলায় গেছে সময়, এ গেছে সে গেছে করতে করতে লাস্টে দেখা গেল ইবাদত তার 100 বছরের মধ্যে অতিরিক্ত হলে 40 বছর হয়েছে। ওলিরা বললেন, যেহেতু আমার নবীর বাণী, যেহেতু আমার আল্লাহর বাণী, যার সাথে যার সম্পর্ক অর্থাৎ তাসাব্বু হবে, তার সাথে তার হাসর হবে, এই জন্য তার সাথে তার অন্তর্ভুক্তি হয়ে যাবে, অর্থাৎ তার জীবনের সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা বুঝাই দেন, এক প্লেট পান্তার দাম কত, ইলিশের দাম কত, কথা কয় না দেখেন, ইলিশ আর পান্তার দাম কত? আপনি আমার বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, আপনি পাইকারি গোটা বছর ধরে খান, পয়লা বৈশাখে খাওয়া লাগবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বাংলাদেশের বিধানেও তো নেই, বাংলাদেশের বিধানেও, গণতন্ত্রের বিধানেও থাকলে আমাকে দেখান যে অমুক বিধান এত নম্বর অনুচ্ছেদের ক গ খ ক খ গ ঘ অনুচ্ছেদ অমুক বিধানে আছে, বাঙালি যারা হবে সবাইকে পান্তা ভাত আছে, ইলিশ মাছ খাওয়া লাগবে। আছে? বাংলার বিধানেও নাই, আল্লাহর বিধানেও নাই, নবীর বিধানেও নাই, পৃথিবীর কোন বিধানেই নাই, তাহলে আপনি কেন করছেন এটা? তার মানে কি ভাই, লেখা আছে বোতলে বিষ, খেলেই মরে যাবেন। ওই কই ভাই হোক না মরি তাও খাই, দেখে শুনে বিষ খাওয়া, কথা ঠিক না? ঠিক ছিল। সিগারেটের পাশায় লেখা আছে ধূমপান বিষ পান, কয় ভাই খাই মরে যায়, যা হয় হোক। জন্মের খাওয়া খাচ্ছেন, মুখ দিয়ে উড়ে দিচ্ছেন, মন খারাপ করতেছেন, মনে হয় রাগ করে বসে আছেন। ওই হুজুর তাড়াতাড়ি ছাড়ে দেন, চলে যাই, দেব ছাড়ে, তাড়াতাড়ি চলে যাবেন। অন্যান্য বহুত মসজিদ আছে, সেখানে যা নামাজ পড়েন। আমি সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন মনে করি, কারণ আমার নবীজির বুখারীর হাদিস, জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন। ঈদের দিনে ঈদের খুশির জন্য মানুষ যেমন সকল কাজ বাদ দিয়ে দেয়, আজ আমার আল্লাহর জন্য আমরা সব কাজ বাদ দিয়ে আল্লাহকে ডাকবো। এই চিন্তা চেতনায় যিনি আসবেন তিনি আমার সাথে টিকবেন। আর যিনি কোন ভাই আমি 2 নম্বর সব লাইনে থাকবো, ভাই আল্লাহ রহমত, চলে যান। যার পথে তিনি থাকেন, দেখা হবে কিয়ামতের দিন কে কয় নম্বর ইসলাম মানছে, কি জন্য মেনেছেন ইসলাম, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আজকে এইটুকু বলছি, আমার আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড়। আজকে শুক্রবার দিন, নাই চাকরি, নাই লেখাপড়া, নাই ব্যবসা, কি ঠিক না? আজ আমরা আল্লাহর সাথে ব্যবসা করব, অসুবিধা কি? আমি যদি না খেয়ে থাকে চিৎকার মারতে পারি, আপনি না খেয়ে থাকে শোনা পারবেন না? ওই মানুষটা থাকবে না কেন? 7 দিন ধরে জেহাদের ময়দানে সাহাবায়ে কেরাম খাবার না পেয়ে জেহাদ চলে যাচ্ছে। আপনি যদি না একটা সন্ধ্যা না খেয়ে মরে যান, তো জিহাদ করবেন কেমনি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী ছিলেন, এমন একজন নবী, সাহাবায়ে কেরাম ক্ষুধিত, পিপাসায় হয়রান। আমার নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা পিপাসা বন্ধ হয়ে যায়। কয়দিন ধরে খাবার নেই, তারপর হুজুরের চেহারা দেখলেই বিষ। কি নিয়ামত ছিলেন আমার নবী। আর আপনারা হক্কানি আলেম ওলিয়া আউলিয়া, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়বে, নবীর কথা মনে পড়বে। হুজুর বলেন, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে, তারাই আল্লাহর ওলি। ওয়ারাসাতুল আম্বিয়া,
ওয়ারাসাতুল আম্বিয়া যে চেহারা দিয়ে তাকালেও কিছুক্ষণের জন্য হলেও ক্ষুধা মাফ হবে। আপনারা টেনশন করতেছেন যে হাই খাওয়া দাওয়া তো নাই, নামাজের সময় বোধ পার হয়ে যাচ্ছে। কি কোন আপনারা নামাজের সময় পার হচ্ছে? যারা নতুন নতুন মানুষ আসছেন তারা ভাবতেছেন যে নামাজের সময় তো পার হয়ে যাচ্ছে, 1:30টার সময় নামাজ হয়ে যাচ্ছে, 2টা পার। কোন মসজিদে আসলাম, নামাজটা শেষ করলাম? নামাজ শেষ হচ্ছে না। আপনার নামাজ যে সময় পড়লে আপনি উত্তম সওয়াব পাবেন সেই সময় আমরা পড়াবো ইনশাআল্লাহ। নামাজ সলাতের টাইম আমার আল্লাহর হাবিব দিয়েছেন কোনো ঘড়ি মেনটেন করে নয়, তিনি দিয়েছেন দ্বিপ্রহর মেনটেন করে। দ্বিপ্রহর হারলে, বোঝেননি? সূর্যকে হেলে যাওয়াকে দ্বিপ্রহর বলে। শুরু হলো জোহরের ওয়াক্ত, এখান থেকে শুরু হবে আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই আপনার ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত। কথা কি বুঝতেছেন? এই ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় আপনার জোহরের বা জুমার সময়, এটাই বুখারীর হাদিস। আর এর মাঝখানে পড়া এটা উত্তম ওয়াক্ত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আসরে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এখন আসরে আজান হবে 4:45টায়, জোহর শুরু হচ্ছে 12:15টায়। কথা বুঝতেছেন নাকি? মাঝখানে সময় কতখানি? 5 ঘন্টা। আরে মাঝখানে সময় কতখানি? জোহর শুরু হচ্ছে 12:15টায়, 12:15টায় শুরু হলো, 4:45টা আসরে আজান হবে। 4:45টা 12:15টা দিয়ে 4:45টা পর্যন্ত চলে যান, 4.5 ঘন্টা। এক এক ওয়াক্তে কয় ঘন্টা পড়লো? আউয়াল 1.5 ঘন্টা, আওসাত 1.5 ঘন্টা, আখির 1.5 ঘন্টা। আখিরে গেলামই না, আওসাতের 1.5 ঘন্টায় থাকবে 3:15 পর্যন্ত। কেন নিজেকে ফাঁকি দেব আমরা? 1 ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন, এর মধ্যে যদি একটা মাসলা হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হক্কানি আল্লাহওয়ালাদের মুখ থেকে যদি একটি মাসলা শিখো, এর তো একটা ফরজ ইবাদত সওয়াব হবেই, একটা সুন্নত 100 মর্যাদা হবেই, সাথে সাথে 1000 রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াব হয় তার চেয়ে উত্তম বদলা দাও। আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি? আমরা তো সব দেখি খালি উপরে লেবে, ভিতরে তো কিছুই দেখতেছি না। লেভেল দেখতে খুব খুশি। গোলামি করছে এখন মসজিদের ইমামেরা, গোলামি করতেছে কমিটির, গোলামি করছে সেক্রেটারির, গোলামি করতেছে সভাপতির। সভাপতি ঘুষখোর, পেট এত বড় করছে ঘুষ খায়া, করতেছে আর করছে ইমাম সাহেব নামাজ শুরু করেন, সময় হয়ে গেছে। কিন্তু মৌলবি যেহেতু 2 নম্বর, নবীর দুশ্মন, আর কি ওর কলজা আছে? কলজা এমনি পচে গেছে। ওই এখন ঘুষ করে দিয়ে টাকা, জি স্যার নামাজ পড়াচ্ছি স্যার। তোর যদি কলজা থাকতো বলতিস যে ইমামতি করে নামাজের টাইম যদি আমি মেনটেন করতে না পারি, আমি ইমামতি করার অধিকার রাখি না। ইমাম মানে নেতা, ইমাম মানে গোলাম নয়। আপনি বলবেন আমি করব তা নয়। আমি ইমামতিকে আমার ব্যবসা বানাইনি, ইমামতিকে আমার জীবনের পুঁজি বানাইনি। ইমামতিকে বানাইছি আল্লাহ এবং নবীর গোলামি করার জন্য। নিজে গোলামি করব, আমার সমস্ত মুরিদ, সমস্ত মুক্তাদিকে আমি আল্লাহ এবং নবীর গোলাম বানাবো। কার গোলাম বানাবো? সোনার ভাইয়েরা, এই জন্য বলছি, যা ইচ্ছা তাই করার নাম ইসলাম নয়। ইসলাম আল্লাহ এবং নবীকে মানার নাম। 1 ঘন্টা যদি আল্লাহর জন্য কেউ ব্যয় করে, টাকার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, সমস্ত নিজের ইজ্জত বাড়ানোর জন্য নয়, কোন দলীয় স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর মহব্বতে 1 ঘন্টার সময় যদি কেউ ব্যয় করতে পারে, ওদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন মিনিমাম 10 ঊর্ধ্বে 700 ঘন্টার মর্যাদা দান করবে। এই মর্যাদাটা পাওয়ানোর জন্যই আমি গুনাহগার এত চেঁচাই, এত সময় দেই, এত কষ্ট করি। আমি গুনাহগারের কোনো ইন্টারেস্ট এখানে নেই ভাইজান। অথবা ডাকতেছি না ভাই আসেন আমাকে না ভোট দিয়ে এমপি বানাই দেন, কি তাই করছি নাকি আপনি? নাউজুবিল্লাহ। আমি চাই আমার আল্লাহ, আল্লাহকে আপনি চিনুন, আমার নবীকে চিনুন, কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যান। আপনাকে আমাকে আল্লাহমুখী হতেই হবে, যেভাবেই হন হতেই হবে। সময় একটু ব্যয় করেছি, কত জীবনে
রাত কেটে গেছে টিভির পর্দায়। অনেক মানুষ আছে না ভাই? এমন মানুষ আছে ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, চলতেইছে, দিন নাই রাত নাই, সারেগামা পাদানিসা, নাই দিন নাই রাত, কি কোন আপনারা, চলতেইছে। ফিফা যখন হয়, ক্রিকেট লিগ হয়, তখন দেখেন যে পারাপারি করে এক একজন, এই নামাজ পড়ি, তাতে নামাজও পড়ার সুযোগ পায় না, দৌড়ে যায়, ফিফাত লাগে যায়, ঘন্টার পর ঘন্টা ওয়ার্ল্ড কাপ, ফিফা, বিভিন্ন রকমের খেলার মধ্যে ডুবে আছে টিভির পর্দায়, নাউজুবিল্লাহ। এর সময় একটা মুহূর্ত শয়তান ধোক্কা দেয়, তুই এতদিনের পরে আসিস কেন, গুনাহ হচ্ছে না? ওটা না, শয়তানকে তাড়াতাড়ি লেগে থাক, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি তোকে জাহান্নামে নিয়ে যাবো। কথা বোঝেননি? আর মসজিদে কোবায় আসে যে 1 ঘন্টা বেড়ে যায়, তো ওরে বাবা, ডেরবেটারি মুন্সিও ফটো দিচ্ছে, আমাদের সময় শেষ। ডেরবেটারি যেগুলা 22-72 ফেরকার যেগুলা দল, এরাও কয় যে নামাজ তো আনটাইমে পড়ায়, 3টার সময় পড়ায়, সব মসজিদে 1:30টায় নামাজ হয়, ওখানে 3টায় পড়ায়। আরে 1:30টায় নামাজ পড়ায় যারা কমিটির গোলামি করে তারা। আমরা তো কমিটির গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহর। তুমি বেটা গোলাম, তুমি বলতে পারতেছো না, তুমি একটু স্বীকৃতি দাও যে না আমরা গোলামি করতেছি মানুষের, আর উনি গোলামি করতেছে আল্লাহ, স্বীকৃতি দিতে হয়। মানুষের গোলামি করে যে ইমাম, ওই ইমাম পিছে নামাজ হয় না, গোলামের পিছে নামাজ হয়। গোলাম তো গোলামি, ইমাম মানে নেতা। এই যে আমি আসলাম, আপনারা দাঁড়ালেন, কে দাঁড়াইছেন কে দাঁড়ালেন না ওটা আমার দেখার বিষয় নাই। আমার বিষয় হলো, আমার আল্লাহর হাবিব বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার, তোমাদের নেতা, তোমাদের ইমাম যখন আসবে তার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। এই তো বুখারীর হাদিস, এই তো মিশকাতের 403 পৃষ্ঠার হাদিস। তো তাই যদি হয়, আপনি দাঁড়াইছেন, আমার নবীর অর্ডার ফলো করেছেন, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা পেয়েছেন, কিন্তু শয়তান ধোঁকা দিবে, কোনো মসজিদে দাঁড়ায় না, এই মসজিদে দাঁড়ায়, এটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে। আমরা শিরক শিখাই না, আমরা শিখাই আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার বারতা। এখানে আমাদের কিচ্ছু নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, সেখানে ছাত্রছাত্রী, একটা নন মুসলিম টিচার যদি ঢোকে, একটা নাস্তিক টিচার যদি ঢোকে, একটা বেনামাজি টিচার ঢোকে, জীবনে ওযুও করে না, গোসলও করে না, এমন টিচার যদি ঢোকে, তার সম্মানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায়? কারণ আমার নবীর কথা, কুমু ইলা সাইয়্যিদিকুম, যাকে তুমি নেতা মনে করবে, যাকে তুমি শিক্ষক মনে করবে, যাকে তুমি তোমার জন্য একজন নেতা বা তোমার সর্দার মনে করবে, তার সম্মানে দাঁড়াও, আমি নবী অর্ডার করলাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য আপনি বুঝতে পারছেন না, যার পিছনে নামাজ পড়বেন, একটা ইমামের পিছনে, ইমাম যত নম্বরই হোক, ইমামের পিছনে যদি একটা প্রেসিডেন্টও দাঁড়ায়, প্রেসিডেন্ট মনে মনে ভাববে ইমাম তো আমার পয়সা খায়, তো আমি একটু আগে সেজদাটা মেরে দেই। কি কোন আপনার নামাজ পাকা নামাজ হবে, তাই না? ইমামের আগে সেজদাতে মাথা তুলি, আমি তো প্রেসিডেন্ট, কি হবে? আমার আল্লাহ কয় যে কেউ হও না বাবা, ইমামের গোলামির মধ্য দিয়ে আমার গোলামি করতে হয়। যে ইমামের গোলামি করছেন মসজিদে এসে, নামাজে সেজদা না দিলে আপনি সেজদা দিতে পারেন না, তিনি রুকু না দিলে আপনি রুকু দিতে পারেন না, সেই ইমাম আপনার যদি সর্দার না হয়, তো সর্দার কে? চোর বাটপার। তাহলে তার সমানে দাঁড়াতে শিরক হয়। এই কথা যারা কয়, এরা হলো কোরআন হাদিস অস্বীকারী, কাফের, বেঈমান, লেভেলধারী, ইসলামের লেভেলধারী বেঈমান। পতাকার সম্মানে দাঁড়াচ্ছেন, কি কথা করছেন না কেন? জানাই না আমরা? দাঁড়াবেন, দেশকে ভালোবাসা, মহব্বত ভালো, কিন্তু পতাকার সম্মানে দাঁড়াচ্ছেন, তারপরে অ্যাসেম্বলি হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাঁশি। এটা পুরাটাই তো শিরকি একটা কবিতা। তারপরও সেই সময় আপনি সব হাত পাও ছাড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, জি স্যার, জি হুজুর, সব জি স্যার, জি হুজুর, সবাই দাঁড়িয়ে আছেন, আর আমার নবীকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, তাই শিরক হয়ে যাবে। হক্কানি আলেম, হক্কানি ওলির সম্মানে দাঁড়ানো হয়, তাহলে শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি পায়ে হাত দিয়ে বলি, কোথায় যাচ্ছি আমরা? আইনা তাযহাবুন,
Where are you going? Come to my great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and my holy Quran. You will must get attention free and headless life from your duration to that judgment, no doubt. If a male or female, if you young or adult, or believers of this world, you will must get attention free and headless life, less life from your duration to that judgment, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 139 in Surah Al Imran at the part of verse number 3 in Quran Sharif Madaniya. Wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. আল্লাহ বলেন টেনশন এত কেন তোমাদের? তোমরা খেলে আমি মুখী হও। আমার আল্লাহ বলতেছেন আমার মুখী হও, আমার নবীর মুখী হও, আমি আল্লাহ তোমাদের জীবনের টেনশন সব দূর করে দেব। তোমার জীবনটা শান্তিপূর্ণ করে দেব। তোমরা শান্তিকে, বিপদকে, মুসিবতকে, যাবতীয় যত অশান্তি আছে সমস্ত শান্তিকে আমি আল্লাহ শান্তিতে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখি। যেখানেই যাবে আমি তোমাকে গয়বী মদত করব, তোমাকে সাকসেসফুল করে দিব এবং মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দেব। কিসের টেনশন? আসুন আমাদেরকে আল্লাহমুখী হতে হবে ভাইজান। আমরা সব দিক চিন্তা ভাবনা করে আমরা আগাচ্ছি, যে কোনো মুহূর্তে আমরা মারা যাব। আজকের দিন চলে গেল, এ দিনটা আমার জীবনে যদি 10 বছর টাইম থাকে বা 10 দিন টাইম থাকে, সেখান থেকে একদিন মাইনাস হয়ে গেল, এটার প্লাস হবে না। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, যেতে হবে কবরে। কবরে যাওয়ার আগে আমাকে আল্লাহমুখী হতে হবে। রাজি আছি আল্লাহমুখী হতে? ভাইজান আমার বাতিলদের নিয়ম মানা যাবে না। একদিকে মুসাফা করবেন না, 2 দিকে 3 বার মনে থাকবে। এক হাতে মুসাফা করবেন না, 2 হাতে মুসাফা মনে থাকবে। কথা কন না কেন ভাই? মনে থাকবে। কাফের, মুশরিক, মুনাফিক যারা যেভাবে চলে আমরা সেভাবে চলবো না, মনে থাকবে। মুসলিম রে, ও আমার সোনার ভাই, আমরা কি বুঝাচ্ছি আপনাদেরকে আপনি বুঝতে পারবেন। এমন একটা টাইম আসবে যে সময় বুঝে কাজ হবে না। কি বোঝাতে চাচ্ছি আমি? সকল বাতিল থেকে নিজেকে হেফাজত করার জন্য একটাই পথ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। আমরা কিভাবে আল্লাহকে মানব, কিভাবে নবীকে মানব, ওই মানার জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কিয়ামত পর্যন্ত তোমরা কাকে মানবে এই মানাটা দেখতে গিয়ে বোঝো। যারা আমাকে মানার মতো মানে, আমার নবীকে মানার মতো মানে, বাতিল থেকে নিজেকে দূরে রাখে, এমন ধরনের আল্লাহওয়ালাকে মেনে নাও, তাহলে তুমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। হিন্দুস্তানে আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল। একটি কথার মধ্য দিয়ে আমি সকল প্রকার তজ্জ তরিকার সিস্টেম আমি বলে দিচ্ছি, মনে থাকবে তো? একটি কথা, এটা বারবার আমি ঘটনাটা বলি। হিন্দুস্তানের কোনো আল্লাহর ওলি, যে কোনো আল্লাহর ওলি হোক না কেন, ওলি আউলিয়াদের দোয়া মুস্তাজাবত, নবীদের দোয়া মুস্তাজাবত দাওয়াত। যখনই নবী দোয়া করেন, নবীর অন্তরে দোয়াটা সেটিং আছে, মুখ দেওয়া লাগে না, হাত তোলা লাগে না, সাথে সাথে কবুল হয়ে যায়। এরপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার অনেক নবীদের দোয়া কবুল করতে আল্লাহ পাক দেরি করেছে, কিন্তু নবীদের দোয়া মুস্তাজাবত, বুঝতেছেন তো? ডাইরেক্ট কবুল হয়। আপনি দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন, ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনি বলেছেন সত্যপথে উঠলে আপনি চেষ্টা করলে আপনি সহজ করে দেবেন। আমি চেষ্টা করছি মাবুদ, মেহেরবানি করে এই সময়ের বাতিল 72 ফেরকা থেকে, বাতিল দলমত থেকে আমাকে হেফাজত করে আপনি আপনার সন্তুষ্টির পথে আমাকে কবুল করেন। আমার আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি তো বাতিল দল হিসেবে জন্ম নাও নাই, তুমি নিয়েছো। আল্লাহ পাকের কোরআন বলতে
বলতেছে, তুমি তো নিয়েছো কিভাবে? আমার সন্তুষ্টির উপরে জন্ম নিয়েছো। কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরা, বুখারীর হাদিস। প্রত্যেকটা মানুষ জন্ম নেয় আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে। আল্লাহ বুঝাচ্ছেন, আমার সন্তুষ্টির মধ্যেই জন্ম তোমার হয়েছে। এখন তুমি বড় হওয়ার পরে দুনিয়াতে ভুল বুঝতে পেরে, ভুলটা বুঝতে না পেরে সিলেকশন ভুল করে বাতিল পথে চলে গেছো, বাতিল মতে চলে গেছো। যে মতে গেলে, যে পীরের কাছে গেলে, যেই দলে গেলে ছবি করতে হয়, ভিডিও করতে হয়, টিভি করতে হয়, খেলাফতের চিন্তা বাদ দিয়ে ধর্মের নামে রাজনীতি করে নারী নেতৃত্বের সাথে হাত মিলাতে হয়। যেই পথে গেলে হরতাল করতে হয়, লং মার্চ করতে হয়, মানুষ খুন করতে হয়, জঙ্গিপনা করতে হয়, ওলিয়া উলিয়ার দুশ্মনী করতে হয়, সাহাবীদের দুশ্মনী করতে হয়, নবীকে আমার মতো বলতে হয়, মাটির মানুষ বলতে হয়, নবীর মিলাদের দুশ্মনী করতে হয়। এমন সমস্ত বাতিল পথ থেকে হেফাজত করে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতি নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে দেওয়া আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম। ওই দায়িত্বটা কার? এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, গিরা মারা যাবে না। আমি বিশাল কিছু হয়ে গেছি, অহংকার করা যাবে না, মাতবরি করা যাবে না, হিংসা করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে ইসলাম মানার চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। বিশ্বাস করুন, আপনি মারা যাওয়ার পূর্বেও যদি হয়, আমার আল্লাহ আপনাকে আল্লাহর সন্তুষ্টির উপরে কবুল করেই নেবেন। গিনা মারবেন না। মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। সময় নেই আর, আমি আর বলতেছি না। একটা ঘটনা তুলতে চেয়েছিলাম, ঘটনাটা বলবো না। হিন্দুস্তানের একজন, যে কথাটা আমি বারবার এর আগেও আপনাদের বলেছি বোঝার জন্য, এটা যদি তাসাব্য এমন একটা কঠিন জিনিস, এটা কোনো ওলিয়া আউলিয়াও করে তবু আল্লাহটা সহ্য করেন না। কথা বুঝতে পেরেছেন? তাসাব্য। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি মারা গেলেন। মারা যাওয়ার পর, ইন্তেকালের পর 1 বৎসর ধরে তার উপরে আযাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? খাঁটি আল্লাহর ওলি, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত আল্লাহর ওলি। 1 বৎসর ধরে আল্লাহর আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে গেলেন। কেমন আযাব হচ্ছে? 1 বৎসর তিনি তার কোনো খলিফার সাথে দিদার দিতে পারলেন না। 1 বৎসর পরে একজন খলিফার সাথে দেখা করতেছেন। খলিফা বলতেছেন, হুজুর আপনাকে এত চেষ্টা করলাম, কবরের মুরাকাবা, মুশাহাদা, এত কিছু করলাম, কাশফুল কুবুর করলাম, আপনার সাথে আমি কোন রকমের সংযোগ স্থাপন করতে পারলাম না হুজুর। এটা আমারই দুর্বলতা, কিভাবে আমি এটা পারলাম না। আল্লাহর ওলি বলে, রে আমার খলিফা, এ আমার মুরিদ, শুনে নাও, আমি 1 বৎসর বড় পেরেশান ছিলাম। আমি নিজেই কারো সাথে দিদার দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর কি এমন পেরেশানি? আপনি তো জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করেন নাই, নবীর সুন্নাহ ছাড়েন নাই, আল্লাহর ফরজিয়াত ছাড়েন নাই, নামাজ রোজা হজ যাকাত ছাড়েন নাই, আল্লাহর হুকুম আপনার, আল্লাহর তরিকা, আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক আপনি সারা জীবন চলেছেন। তারপরেও কেমন করে, কিভাবে আপনি পেরেশানিতে ছিলেন 1 বৎসর? আল্লাহর ওলি বলতেছেন, রে আমার মুরিদ, আমার খলিফা, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কবরের মধ্যে নিলেন, আওয়াজ দিলেন, আমার আল্লাহ, এই ব্যক্তি কেন কবরের ভিতরে আসলো? এর তো যাওয়ার কথা ছিল ওই শ্মশানের ভিতরে। শ্মশানের মানুষকে গোরস্থানে কেন নিয়ে আসা হলো? নাউজুবিল্লাহ। अकलमंदर समझदार के लिए इशारा काफी है, जगह जी लगा के रे दुनिया नहीं है, ये बात के जा है तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বুঝে নেবেন আল্লাহর ওলির কথা কত বড়। আল্লাহর ওলি বলা হচ্ছে তো শ্মশানে যাওয়ার কথা ছিল, আমি সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলাম, ও আমার মালিক, ও আমার খলিক, ও আমার রব, আমার জীবনটা তো আমি 1টা বারো আপনার বিরোধী কোনো কাজে রত হই নাই, আপনার বিরোধী, আপনার হাবিবের সুন্নাহর বিরোধী কোনো কাজ করি নাই। প্রতিটা মুহূর্ত ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সব কিছু মেনে নিয়ে আমার মুরিদ মুতাকিদকে মানায় তো আমি চলেছি। ও আল্লাহ রব্বুল আলামিন, কি এমন গুনাহ হয়ে গেল আমাকে শ্মশানে যাওয়ার দরকার ছিল? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রে আমার
ওলি দাবিদার, আপনি তো আমার ওলি দাবিদার। আপনি কি চিন্তা করেন নাই আমার আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, পৃথিবীতে যে জাতের সাথে যার তাসাব্বুহ হয় তার সাথে তার হাসর হয়, তার সাথে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হাদিস পড়ার পরেও, আমার কোরআনের বাণী পড়ার পরেও আপনি কেমন করে ওই যে আপনার এলাকায় হোলি পূজা হচ্ছিল, হিন্দুদের একটা পূজার নাম হোলি পূজা, এই হোলি পূজা হিন্দুরা করতে পারে, সেটা তার দায় সে বহন করবে, কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমার ধর্ম তুমি পালন করবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামের ওলি দাবি করে তুমি কত বড় মারাত্মক একটা ভুল করে ফেললে। হোলি পূজার দিনে পুরা এলাকার মধ্যে মানুষকে রঙিন করে দেওয়া হয়, লাল বানিয়ে দেওয়া হয়, নীল বানিয়ে দেওয়া হয়, বিভিন্ন কালার করে দেওয়া হয়। ওই হোলি পূজার দিনে তোমার সামনে আমি টেস্ট করার জন্য একটা গাধা পাঠিয়ে দিয়েছিলাম, ওই গাধাটাকে কেউ কালার করে দেয় নাই, কেউ রং লাগাতে পারে নাই, কিন্তু তুমি কি করলে? তোমার মুখের মধ্যে তখন পান ছিল, পানের লাল পিকটা তুমি গাধার দিকে নিক্ষেপ করে বললে, রে গাধা, আজকে হোলি পূজার দিনে পুরা প্রকৃতি, গাছপালা, তরুলতা সব জায়গা লালে লাল হয়ে গেছে, তোমাকে কেউ লাল বানালো না, তোমাকে কেউ রঙিন বানালো না, আমি আমার পানের পিক দিয়ে তোমাকে লাল বানায় দিলাম। এ আমার ওলি, এটা কি নন মুসলিমদের ধর্মের সাথে আপনার তাসাব্বু হলো না? আপনি কি বুঝতে পারেন না? এটা তো মুসলমানের কাজ নয়, এটা তো বাতিলদের কাম, এইটা তো নন মুসলিমের কাজ। আপনি কেন পুনে পানের পিক দিয়ে তাকে লাল বানাতে গেলেন? এই জন্য আপনার কবর হওয়ার কথা ছিল শ্মশানে, হিন্দুদের সাথে। আপনি তো কবরস্থানে আসার যোগ্যতা আপনার নাই। ওই একটি কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি বলেন, আমার জীবনটা যেন এমন একটা পর্বে চলে আসলো, আমি পাগলের মতো কাঁদতে লাগলাম। কাঁদতে 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 একটি বৎসর পেরেশানির মধ্য দিয়ে কেটে গেল। এরপরে আমার আল্লাহ বললেন, সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে এটা জানিয়ে দেওয়া হলো, আপনি যেটা করলেন আপনার গুনাহ হয়েছে, এখন আপনি কাঁদতেছেন, এ কাদার মূল্য তো নাই। তারপরে অন্যান্য আমল, বিভিন্ন আমলকে কেন্দ্র করে আমি আল্লাহ আপনার ওই খারাপ আমলটা, গুনাহটা মাফ করে দিয়ে ওলি হিসেবে কবুল করে নিয়ে জান্নাতি মেহমান বানালাম। তাহলে একজন ওলি, তিনি 1 বছর পেরেশানি হয়ে থাকলেন। তাহলে এই সত্য একটা ব্যাপার। আর আমরা বাতিলদের সব নিয়ম আস্তে পিস্তে সব নিয়ে মেনে নেব। আর ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য বলবে, তার বিরুদ্ধে আপনি আদায়ন খাই লাগে যাবেন। ওই কেন আমাদের বিরুদ্ধে কয়? লাগুন, মন প্রাণ খুলে লাগুন, মন প্রাণ খুলে আমাদেরকে ভণ্ড বলুন, মন প্রাণ খুলে আপনি আমাদেরকে বিতর্কিত বলুন। আপনি হিংসা করে, অহংকার করে, দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কামাইয়ের স্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের আশ্রয় নেবেন, জু খোদেগা ওহি গেরেগা, আপনার খালে আপনি পড়ে যাবেন। কিন্তু সত্য বলার জন্য যখন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জন্ম যখন হয়েছে আমার আল্লাহর সত্য বলার জন্য, সত্য বলা উত্তম জিহাদ, জীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বোবা শয়তান, বোবা শয়তান হয়ে লক্ষ বৎসর বেঁচে সারা দুনিয়া পেয়ে বাঁচতে চাই না, 1 সেকেন্ড বেঁচে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতে যেতে চাই। সুতরাং যিনি যত পারেন তত আমাদের বিরুদ্ধাচরণ করেন, আমাদের কোনো যায় আসে না। ইন্টারনেটের মাধ্যমে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আসুন এই মুহূর্ত থেকে আমরা আল্লাহমুখী হয়ে যাই, নবীজিমুখী হয়ে যাই। আমাদের জীবনটা হবে সুন্দর। যেখানেই যত বাধা আসবে, গয়েবী মদদ আমার আল্লাহ করবেন। ঠিক না ঠিক? জোরে বলুন। আমরা সত্য বলেই যাব, কি ঠিক না ঠিক? কার জন্য বলবো? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা সুন্নাত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।